আবারও একটি নিষ্পাপ প্রাণ ঝরে গেল। ঘাতকের বর্ণনা যদি আপনারা শোনেন আপনাদের গা শিউরে উঠবে। হয়তোবা অনেকে ভিডিও দেখে ফেলেছেন অলরেডি। এই ৪ বছরের ছোট্ট ফাহিমাকে ঘাতক জাকির হোসেন নির্মমভাবে তাকে গলা টিপে হত্যা করে। প্রথমে তাকে দিয়ে দুই বার দোকান থেকে সিগারেট কেনায়। অবশেষে জাকির বলল যে তখন তার প্রতি আমার লিপ্সা জাগে। তখন এই ছোট্ট ৪ বছরের ফাহিমার সাথে সে অনৈতিক কাজ করার জন্য চেষ্টা করে। চেষ্টা করাকালে এই ফাহিমা ছোট্ট শিশু, কি বা আছে তার? এই মেয়েটা জ্ঞান হারায়। জ্ঞান হারানোর পর এই জাকির ভয়ে আতঙ্কিত হয়ে সন্ত্রস্ত হয়ে এই ছোট্ট ফাহিমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সিলেটের ঘটনা আপনারা অলরেডি সবাই জানেন। তারপরে কি করা হয়? সুটকেসের ভিতরে ভরে রাখা হয় এই ফাহিমাকে, যেন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ যেন টের না পায়। ২ দিন পর যখন এটা থেকে গন্ধ বের হওয়া শুরু করেছে তখন কোনো এক রাতের অন্ধকারে এই ছোট্ট ফাহিমাকে নদীতে ফেলে দিয়ে আসে ঘাতক জাকির হোসেন। অলরেডি তাকে মনে হয় পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। যাই হোক, কি অপরাধ ছিল এই ছোট্ট মেয়েটার? ঘাতকের বর্ণনা অনুযায়ী সে নিজে বলছে যে আমি ইয়াবা সেবন করি। সে ইয়াবা খোর। আইনের দ্রুত অগ্রগতি যদি সমাজে প্রতিষ্ঠিত না হয়, দেশে প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই সমস্ত ঘটনা তো প্রতিদিন ঘটে যাচ্ছে। এই ছোট্ট ফাহিমাকে কি আর আমরা পাবো? কি তার প্রতি কি সুবিচার করা হবে? তাকে সান্ত্বনা দেওয়ার মতো সুবিচার, একমাত্র সুবিচার হচ্ছে এই ঘাতককেও দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটা প্রধান, এটা এমনকি এটা অতি দ্রুত কার্যকর করতে হবে। আমরা তো প্রায় সময় বলি যে আইনের অগ্রগতি অনেক বেশি অগ্রগতি, দ্রুত গতিতে আইন প্রয়োগ করতে হবে, প্রণয়ন করতে হবে। যেহেতু এইখানে দেখেন এই উক্ত ঘটনায় ঘাতক নিজে সাক্ষী দিয়েছে, নিজে স্বীকার করেছে যে হ্যাঁ, আমি এই ঘটনা নিজে ঘটিয়েছি। এরপরেও যদি এরকম ঘটনার বিচার প্রক্রিয়া লং টাইম সময় লাগে তাহলে অপরাধীরা কি উৎসাহ পায় না? 100% অপরাধীরা উৎসাহ পায়। অর্থাৎ পরবর্তীতে এই ধরনের অপরাধ করার জন্য নতুন প্রতিনিধি তৈরি হয়। আর যদি দ্রুততার সহিত এই সমস্ত বিচার কার্য সম্পাদন করা হয়, সম্পন্ন করা হয়, এই সমস্ত অপরাধ প্রবণতা আস্তে সমাজ থেকে কমে যাবে। এমনকি সামাজিকভাবেও আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা পাড়ায়, মহল্লায় আমি মনে করি যুব সমাজের একতা প্রয়োজন। যেখানেই এই সমস্ত ঘটনা ঘটবে বলে আশা করা যায় বা আমরা দেখব সমাজে, না, ছোট শিশু এবং নারীরা যেইভাবে সমাজে অবহেলিত হচ্ছে বর্তমানে, তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করতে পারি তাহলে সমাজে অনেকটা সামাজিকভাবেও আমরা এটা রোধ করতে পারবো। তো এই যে ঘটনাগুলো আমরা মেনে নেয়ার মতো না। কত ফুটফুটে একটা বাচ্চা, আপনি চিন্তা করে দেখেন, নিকৃষ্ট কাজ সমাজের ভিতরে চলতেছে। কি একটা অবস্থা! এই ছোট্ট ফাহিমার গরিব ঘরের সন্তান। ওর বাবা দিনমজুরের কাজ করে। সে কি করবে? তার তো একমাত্র ফুটফুটে সন্তান। তো আমরা কি আদৌ মানুষ কিনা? আমরা কি মানুষের আওতাধীন কিনা? মানুষের ভিতরে পড়ি কিনা? এই ফাহিমার অবস্থা দেখে আপনারা ঘাতকের ভিডিওটা মনে হয় দেখেছেন অলরেডি। আল্লাহ! সো আইন প্রশাসনের কাছে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।